হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আঁকবো হিল সাইড লেক সিনারি। প্যাস্টেল দিয়ে কীভাবে সহজে আঁকা যায় সেটাই দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে গ্রে কালার পেন্সিল দিয়ে সিনারিটা ড্রয়িং করব। এই সিনারিতে থাকবে একটা লেক, দূরে পাহাড়ের পাদদেশে গাছ এবং তারপরে হালকা দুটো পাহাড় দূরে এবং আকাশ। সেই লেকের পাশে থাকবে হলো ওই পারে এবং এই পারে গাছ, ডানে জমি। এই লেকটাকে আঁকছি এখন। লেকটা বেঁকে দূরে চলে গেছে এবং ওই যে পাহাড়ের পাদদেশের গাছের লাইনগুলো আঁকলাম, যে এই লাইন বরাবর গাছ হবে। এরপর দূরের দুটো পাহাড় আঁকছি, যে একটা আঁকলাম আর একটা আঁকছি এখন। সেটা একেবারে হালকা হয়ে যাবে। এই যে পাহাড়টা উপরে আরেকটা পাহাড় আঁকছি, এই পাহাড়টাও আঁকা হয়ে গেল। এখন হলো আকাশে রং দেব। লাইট ব্লু দিয়ে কালার দিচ্ছি, লাইট ব্লু কালার। খুবই হালকা করে লাগাচ্ছি, কারণ আমি খুব হালকা চাই, এটা খুব একটা গাঢ় চাই না। খুবই হালকা করে লাইট ব্লু কালারটা দিচ্ছি। কোথাও বেশি কোথাও কম যেন না হয়, হালকা করে দিলে সব জায়গায় হালকা করে দিতে হবে। এরপর হোয়াইট কালারটা দিচ্ছি। হোয়াইট কালার একটা টুকরা ছিল, সেই টুকরাটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দিচ্ছি, এই যে টুকরাটা, তাহলে কালারটা নষ্ট হবে না। সেটাকে আমি কাজে লাগিয়ে দিলাম টুকরাটাকে। এখন হলো কালার বারটা দিয়ে কালার দিচ্ছি। হোয়াইট কালারটা দেওয়া হয়ে গেল। এবার হলো গ্রে কালারটা কিছু কিছু জায়গায় দিচ্ছি সেই আকাশের। প্রথমে দিলাম ব্লু, তারপরে হোয়াইট এবং এখন গ্রে কালারটা কিছু কিছু জায়গায় দিচ্ছি, লাইনের মতো একটা দিয়ে দিলাম। এরপর আঙ্গুল দিয়ে ভালো করে ব্লেন্ড করব। যত চাপ দিয়ে ব্লেন্ড করতে পারবো তত সুন্দর একটা মসৃণ গ্রেড পাওয়া যাবে। আমি সুন্দরভাবে যথাসম্ভব চাপ দিয়ে করছি, যাতে কালারটা ভালোভাবে মেশে। এরপর লাইট ব্লুটা কিছু কিছু জায়গায় দেব। আমি চাই কিছু জায়গায় একটু আকাশের ব্লু অংশটা বেশি দেখা যাক, সেই কিছু কিছু জায়গায় দিচ্ছি। আবার সেটা ব্লেন্ড করে দিলাম, আঙুল দিয়ে করছি ব্লেন্ড। ব্লেন্ড হয়ে গেল, আকাশ শেষ। এরপর দূরে যে পাহাড়টা এঁকেছিলাম সেই পাহাড়টাতে গ্রে কালার দিচ্ছি। পাহাড়টার ড্রয়িংটা করছি সেই আকাশের পরেই গ্রে কালার দিয়ে ধীরে ধীরে ড্রয়িংটা করছি। এরিয়াটা তৈরি হয়ে গেল। এখন হলো সেই এরিয়াটাতে কালার ফিল আপ করে দিচ্ছি, গ্রে কালার ফিল আপ করে দিচ্ছি। গ্রে কালার দিচ্ছি, গ্রে কালার, হ্যাঁ গ্রে কালার ফিল আপ প্রায় হয়ে গেল। আবার একটু দিলাম ভালো করে কিছু কিছু জায়গায়। এরপর এটাকে হলো আমি কটন বাড দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। যেহেতু ছোট জায়গা তাই কটন বাড দিয়ে ব্লেন্ড করছি। এখানে আঙুল দিয়ে ব্লেন্ড করলে আঙুলের রং সরে গিয়ে অন্য জায়গায় লাগবে, তাই ছোট জায়গায় কটন বাড দিয়ে ব্লেন্ড সহজে করা যায় এবং সুন্দরভাবে হয়। ব্লেন্ড হয়ে গেল। এখন আবার হোয়াইট দিয়ে, যেহেতু দূরের পাহাড় তাই এই গ্রে কালারটাকে একটু হালকা করতে হবে, তাই হোয়াইট দিয়ে মোটামুটি উপরের দিকে মানে পাহাড় এবং আকাশের জায়গায় হোয়াইট দিচ্ছি এবং মাঝে মাঝে হোয়াইট দিচ্ছি আমি হোয়াইট, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে। এরপর এই যে হোয়াইট দিলাম, সেই হোয়াইটটা আবার ব্লেন্ড করছি কটন বাড দিয়ে সুন্দরভাবে, তাহলে গ্রে এবং হোয়াইট মিশে যাচ্ছে, সুন্দরভাবে মিশে যাচ্ছে। এখন আবার শুধু হোয়াইট কালার দিয়ে চাপ দিয়ে বিশেষ করে পাহাড়ের উপরের অংশটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আরও হালকা হয়ে যায়। সেটা হালকা হয়ে গেল। এরপরে এখন সামনের পাহাড়টা আবার আঁকছি। এটা তো গ্রে কালার দিচ্ছি, আগে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং বরাবর ড্রয়িংটা বের করে তারপর গ্রে কালার দিয়ে ফিল আপ করে দেবো। এই ফিল আপ করে দেওয়া হয়ে গেছে। এখন কটন বাড দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এটাতে আর তেমন কিছু অন্য কালার দেবো না, এটা যেহেতু একটু ওই পাহাড়ের সামনে, তাই এই কালারটা এইরকমই থাকবে, গ্রেটা এমনই থাকবে। এরপর কোবাল্ট ব্লু নিলাম,
সামনে যে পাহাড়ের গাছগুলো দেখা যায় সামনে থেকে, সেই গাছগুলো আঁকছি। গাছগুলো আঁকার জন্য কোবাল্ট ব্লু দিচ্ছি, যে গাছের ড্রয়িংয়ের যে লাইনটা এঁকেছিলাম সেই লাইন বরাবর কোবাল্ট ব্লু দিচ্ছি। এবং এই ডান পাশে কিছু কিছু জায়গায় ছেড়ে ছেড়ে দিয়ে কোবাল্ট ব্লুটা লাগাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ের পাদদেশে বাড়িঘর থাকে, সেই বাড়িঘরগুলো দেখা যায়, সেই বাড়িঘরগুলোর জন্যই আমি ওই সাদা সাদা অংশ রেখে দিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি রঙটা, যেটা সাদা সাদা থাকবে। পরে এই সাদা জায়গাটাতে বার্ন সিনা এবং বার্ন আম্বার বা ডার্ক ব্রাউন কালার দিলেই মনে হবে দূরে ঝোপের ভিতরে কিছু একটা আছে। এরপর স্যাপ গ্রিন দিচ্ছি। স্যাপ গ্রিনটা সব জায়গায় সমানভাবে না, কিছু কিছু জায়গায় ছেড়ে 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 দিচ্ছি, যাতে যখন আমি ব্লেন্ড করব সেটা একটা ঝোপ ঝোপ তৈরি হবে। পাহাড়ের দূরে পাহাড়গুলোতে গাছগুলো অমনই থাকে, একটা ঝোপ ঝোপ ঝোপ, কিন্তু ছোটো ছোটো অনেক দূরে থাকে। এরপর হলো কটন বাড দিয়ে সেটাই ব্লেন্ড করছি সুন্দরভাবে, এবং এটা এখন ঝোপ ঝোপ মনে হবে, গাছ গাছ মনে হবে। সুন্দরভাবে ব্লেন্ড করছি। তোমরাও এমন সুন্দরভাবে ব্লেন্ড করো এবং ভালোভাবে দেখো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সহজ পদ্ধতিতে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন এটাতে ইয়েলো আকার দিচ্ছি, ওই সাদা সাদা জায়গাগুলো যে ছেড়ে দিয়েছিলাম সেই সাদা সাদা জায়গাগুলোতে ইয়েলো আকারটা দিচ্ছি। তারপরে ব্রাউন দিচ্ছি, ডার্ক ব্রাউন ইয়েলো আকার, এটার নিচে ডার্ক ব্রাউনগুলো দিচ্ছি। একটু তবু সাদা সাদা বেশি মনে হয়, তাই কটন বাড দিয়ে কিছু জায়গা অফ করছি, কিছু জায়গা অফ করছি না। এখন সাদাটাকে মোটামুটি অফ হয়ে গেল এবং মনে হচ্ছে ওই গাছের সাথে কিছু একটা আছে। এরপর অলিভ গ্রিন দিচ্ছি। পাহাড়ের ওই গাছের পাদদেশে যে ঘাসের জায়গা আছে সেইটাতে অলিভ গ্রিন দিচ্ছি। সুন্দরভাবে লাগাচ্ছি, একই গ্রেডে, ছাড়া করে না। আর এদিকে একটু সামনের দিকে বাপ কালারটা দিচ্ছি। ভুলক্রমে ভিডিওটা করার সময় এই ফাইলটা যে ছিল, এই ফাইলটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এই মাঝখানের ফাইলটা এই ভিডিওটাতে দিতে পারলাম না। পরবর্তীতে আরেকটা ল্যান্ডস্কেপ যখন করব, তখন এই ধরনের কালার দিয়ে একটা ল্যান্ডস্কেপ করার সময় আমি এই কালারগুলো বুঝিয়ে দিব যে কোথায় কী কালার ছিল। তবু আমি যে দূরে গাছগুলো ছিল নদীর ওই পারে, সেটা আল্ট্রামেরিন ব্লু, ডিপ গ্রিন এবং স্যাপ গ্রিন ছিল। এটা লাইট গ্রিন, অলিভ গ্রিন এবং গ্রাস গ্রিন ছিল ডান পাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। এই নদীটাতে আমি কালার দিচ্ছি, এটা স্কাই ব্লু দিচ্ছি। স্কাই ব্লু দেওয়ার পরে এখন একইভাবে হোয়াইটটা দিয়ে স্কাই ব্লু যেখানে যেখানে দিয়েছিলাম সেখানে হোয়াইটটা দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে, মানে সুন্দরভাবে মসৃণভাবে লাগাচ্ছি। ব্লেন্ড মানে খুব একটা বেশি চাপ দিচ্ছি না, পরে যেহেতু আলাদাভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করব। ওই যে দূরে ছোটো জায়গাগুলো, তাই কটন বাড দিয়ে এটা ব্লেন্ড করলাম এবং সামনের দিকে আঙুল দিয়ে ব্লেন্ড করছি, যেহেতু বড় জায়গা, বড় সাদা স্পেস আছে, আঙুল দিয়ে ব্লেন্ড করলাম। এরপর নদীর ওই পারে যে গাছের পরে যে মাটির অংশটা, সেটাতে হলো বার্নসিনা কালারটা দিচ্ছি। বার্নসিনা কালারটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, সামনের দিকে একটু লাইট হবে। তারপরে ডার্ক ব্রাউন দিচ্ছি। ডার্ক ব্রাউনটা হলো গাছের নিচের বরাবর হবে, গাছের গোড়ার কাছে এবং সামনের দিকটা লাইট হবে, তাই এই দিকটা বার্নসিনায় থাকবে। এরপর ব্লেন্ড করে দিচ্ছি কটন বাড দিয়ে সুন্দর করে। ব্লেন্ড মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, কটন বাড দিয়ে সুন্দর করে, যত সুন্দর করে ঘষা যাবে, বেশি চাপ দিয়ে না কটন বাড দিয়ে। এরপর ডার্ক ব্রাউনটা আবার দিচ্ছি ওই গাছের গোড়ার কাছাকাছি। ডার্ক ব্রাউনটা দেওয়া শেষ হলে ওখানে হলো ডিপ গ্রিনটা দেব। হ্যাঁ, ডিপ গ্রিনটা দিচ্ছি।
ডিপ গ্রিনটা দেওয়া হলো এবং এটা এই দুটো কালার আবার ব্লেন্ড করে দিচ্ছি কটন বাড দিয়ে। এই দূরের পার্টটা তৈরি হয়ে গেল। এরপর হলো গাছগুলোর শ্যাডো যে নদীতে পড়েছে সেই শ্যাডোটার জন্য প্রুশিয়ান ব্লু দিচ্ছি। ওই যেটা গাছ আছে সেই গাছটার নিচে ঠিক তেমনভাবেই নিচের দিকে ডানে বামে টোন দিয়ে নামাচ্ছি। এটা দেওয়া হয়ে গেল প্রায়, আরেকটা গাছ বাকি আছে, ওই গাছটা দিলেই শ্যাডোটা দেওয়া হয়ে গেল। এই শ্যাডোটা দেওয়া হয়ে গেল। এখন এইটার উপরে হলো ডিপ গ্রিন দিচ্ছি। ও সরি, আগেরটা দিয়েছিলাম প্রুশিয়ান ব্লু, এখন দিলাম ডিপ গ্রিন। এখন হলো আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আঙ্গুল দিয়ে ব্লেন্ড করছি, নিচের দিকে টেনে টেনে নামাচ্ছি, তারপরে ডানে বামে ঘষে দিচ্ছি। নিচের দিকে টেনে নামাচ্ছি আগে, যেহেতু পানিতে একটা ভাসমান ছায়ার মতো থাকবে, তাই প্রথমে নিচের দিকে টেনে দিচ্ছি, তারপর ডানে বামে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর প্রুশিয়ান ব্লু দিয়ে ঠিক পার বরাবর একটা লাইন দিয়ে ওই শ্যাডোগুলোর গোড়ার দিকে আর একটু ডার্ক করে দিচ্ছি, কারণ আরও সুন্দর ফুটে উঠলো শ্যাডোটা। তারপর কিছু কিছু জায়গায় হোয়াইট দিচ্ছি, যাতে মনে হয় পানি চলে গেছে, পানির ঢেউ চলে গেছে। এটা আবার ব্লেন্ড করে দিলাম, যা কালারগুলো দিলাম সেই ব্লেন্ড করে দিলাম। প্রুশিয়ান ব্লু আর হোয়াইট যে দিলাম, ওই শ্যাডোগুলোর উপর দিয়ে কোথাও কোথাও টেনে দিলাম হোয়াইট। এরপর লাইট ব্রাউন নিলাম, সামনের যে ঘাসের পার্টটা আছে, মানে পার্টটা যে আছে সবুজা পার্টটা, এটা দিয়ে মোটামুটি উপর খাড়া ছোট লাইন দিয়ে দিলাম। এরপর লেমন ইয়েলো দিলাম একইভাবে বাকি আর যে সাদা অংশগুলোতে আছে সেগুলোতে খাড়া ছোট লাইন দিয়ে মোটামুটি ফিল আপ করার ট্রাই করছি। কিছু জায়গায় একটু সাদা রাখবো, কারণ আরও অন্য কালার দেবো। এরপর অলিভ গ্রিন দিচ্ছি, ওই বাকি যে সাদা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে খাড়া ছোট লাইন, ঘাস যেমন খাড়া হয়ে থাকে সেই রকম ছোট লাইন দিলাম। এরপর পুরোটাকে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে সুন্দর করে। এখানে খুব বেশি চাপ দেওয়ার দরকার নাই, কেননা যদি খাড়া লাইনগুলো কিছু দেখা যায় সেটা সমস্যা হবে না। কিছু খাড়া লাইন দেখা গেল সমস্যা নেই। এরপর ওই পার্টটার পরে যে একটু জায়গা আছে সেখানে ডিপ গ্রিন দিলাম, দিয়ে একটু ডার্ক করে দিলাম, সেখানে ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে একটু ডার্ক হয়ে গেল। পরে অবশ্যই ওই জায়গাটা গাছ দিয়ে কিছুটা ঢেকে যাবে। এরপর লাইট গ্রিন দিচ্ছি একইভাবে, ওই যে খাড়া ঘাসের মতো লাইট কিছু জায়গায় দিচ্ছি, সব জায়গায় না, কিছু জায়গায় দিচ্ছি সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দিচ্ছি। এরপর হোয়াইট দিয়ে ওই একটু খাড়া লাইন, কিছু লাইন ডানে কিছু লাইন বামে হোয়াইট দিয়েও দিচ্ছি সেটা। তারপর ইয়েলো গ্রিন দিচ্ছি ওই একইভাবে বিভিন্ন জায়গায়, যাতে ওখানে একটা গ্রেড তৈরি হয়, অনেকগুলো ঘাসের যে লাইট শেড সেটা তৈরি হয়। এরপর ইয়েলো আকার দিলাম, সেই ইয়েলো আকার দিয়েও অমনভাবেই দিচ্ছি খাড়া লাইন কিছু জায়গায়। এরপর লাইট গ্রিন কিছু জায়গায়, সব জায়গায় না, তাহলে যে কালারে একটা টোন তৈরি হলো হেরফের লাইট শেড, পরে মনে হবে সেগুলো ঘাস। এরপর হলো কটন বাড দিয়ে ব্লেন্ড করছি, উপরে থেকে নিচে বা নিচ থেকে উপরে এমনভাবে দিচ্ছি, তাহলে মনে হবে ঘাস অনেকগুলো ঘাস। এরপর ব্লাগ নিলাম, ব্লাগ নিয়ে এই পারে কতগুলো গাছের প্রথমে আকারটা করব, এবং ওই আকারের ভিতর যে পাতাগুলো আছে সেই পাতাগুলো মানে কিছু জায়গায় লাগাবো কিছু জায়গায় লাগাবো না, এমনভাবে পুরো গাছের শেপগুলো তৈরি করব। দেখতে পাচ্ছ কীভাবে লাগাচ্ছি, কিছু জায়গায় লাগাচ্ছি কিছুভাবে লাগাচ্ছি না, এভাবেই পাতার ঝোপগুলো। এখানে একটা বড় গাছ হবে, সেই গাছের কাণ্ডটা, তারপরে উপরের দিকে এই যে এখন শুরু হয়ে গেল, কিছু জায়গায় লাগাচ্ছি কিছু জায়গায় লাগাচ্ছি না, এইভাবেই গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো, কেন লক্ষ পাতা থাকে সেটা গণা সম্ভব না, সেগুলো ওইভাবে একটা জায়গায় লাগানো, মানে ওইখানে একটা ঝোপের মতো, যেহেতু ছোট জিনিসটা। এভাবে দেখো গাছের শেপটা ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। ব্ল্যাক দিয়ে করছি এটা।
ডানে বামে কিছু পাতা বাড়িয়ে দিচ্ছি, কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি। এভাবে গাছের শেপটা তৈরি হয়ে গেল। আরও কিছু গাছ তৈরি করছি এই পারে, সে ব্ল্যাক দিয়ে একইভাবে আমরা যেটা ক্লোজ আপ দেখালাম ঠিক একইভাবে মোটামুটি হয়ে গেল। এরপর ওগুলোতে স্যাপ গ্রিন, আমরা লাইটটা ডান দিক থেকে উপর থেকে ধরবো, তাই উপরের দিকে স্যাপ গ্রিন, উপরের দিকে ঝোপগুলোর উপরের দিকে স্যাপ গ্রিন লাগাচ্ছি। সবগুলো গাছে একইভাবে স্যাপ গ্রিনটা লাগিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিনটা মোটামুটি লাগানো শেষ। এরপর নিলাম অলিভ গ্রিন, এটা একটু আরও লাইট, এই কিছু লাগানোর পরেই মুছে ফেলতে হবে, কেননা ওই ডার্ক কালারটা কালার বারটাতে ভরে গেলে সেটা আর ভরতে চাইবে না, তাই বারবার পরিষ্কার করতে হবে যাতে অলিভ গ্রিনের কালারটা থাকে, এবং চাপ দিয়ে লাগাতে হবে এবং পরিষ্কার করতে হবে, তাহলে কালারটা লাগবে। নাহলে ওই কাগজের কালো কালারটা ভরে আর ভরতে চাইবে না। টিস্যু দিয়ে বারবার পরিষ্কার করতে হবে কালার বারটাকে। এটাও লাগানো শেষ। এরপরে লাইট গ্রিন, এটা আরও লাইট, একইভাবে একটু লাগানোর পরে টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে যাতে কালার বারটাতে ডার্ক কালার ভরে না থাকে। একইভাবে লাগাচ্ছি আমি আরও লাইট এটা, এবং একটু পর পর কালার বারের ডার্ক কালারটা মুছে ফেলছি, মুছে ফেলে পরিষ্কার। এরপর কটন বাড দিয়ে কিছু কিছু জায়গায় ব্লেন্ড করে দিচ্ছি, বিশেষ করে নিচের দিকে ঝোপগুলোতে ব্লেন্ড করে দিচ্ছি, ঝোপের নিচেরগুলো ব্লেন্ড করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় ব্লেন্ড, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ব্লেন্ড করে দিচ্ছি, ব্ল্যাক ব্লু কালারগুলো যে ছিল সেগুলো। মোটামুটি গাছগুলো প্রায় রেডির পথে। এরপর হলো গ্লাস মার্কার ব্ল্যাক পেন্সিল, এটা তোমরা অনেকে বর্ডার পেন্সিলও বলো। এটা দিয়ে হলো গাছের লাইনগুলো, মানে কাণ্ড ডাল এগুলো ড্রয়িং করে দিচ্ছি। ডার্কের ভিতর বোঝা যাচ্ছে না, পরে স্কেচিং করে দেব। তারপর নিচের দিকে যেহেতু ঘাসগুলো আছে একটু লাইন বের করে দিচ্ছি যাতে ঘাস ঘাস মনে হয়। এরপর স্কেচিং করে দিচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন গাছের ডালগুলো যেখানে ছিল সেই লাইনগুলো বের করে দিচ্ছি। ঘাসের উপরও কিছু কিছু জায়গায় স্কেচিং করে দিচ্ছি, তার লাইট শেড আরও বেশি হবে। কিছু কিছু ঘাসের উপর লাইট যে পড়ে সেই স্কেচ করে দিচ্ছি। আবার গ্লাস মার্কার দিয়ে স্কেচ করার পরে পাশেই গ্লাস মার্কার দিয়ে লাইন দিচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।